সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সন্ধিক্ষণে বাংলাদেশ, রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। এদিকে জামায়াতের কড়া সমালোচনা করে যা বললেন রিজভী। আরও থাকছে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে। এদিকে সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বলছে নাহিদ। এবং সর্বশেষ থাকছে প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। সন্ধিক্ষণে বাংলাদেশ, রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, নীতি নির্ধারণ প্রক্রিয়া এবং সামাজিক প্রত্যাশার দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে রাজধানীতে অনুষ্ঠিত হল এক গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠক। সন্ধিক্ষণে বাংলাদেশ, রাজনীতি, নীতি ও আদর্শিক ভাবনা শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্টেক হোল্ডার্স অব বাংলাদেশ বা এসওবি। শনিবার ২৭ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে আয়োজিত এ বৈঠকে রাজনীতিবিদ, আইনজীবী, গবেষক, সাংবাদিক, একাডেমিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন। গোলটেবিল বৈঠকের প্রথম রাউন্ডে কথা হয় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ায় ডানপন্থী রাজনীতির দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা নিয়ে। দ্বিতীয় রাউন্ডে প্রত্যেক বক্তার সঙ্গে ভিন্ন ভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে আলাপ হয়। তৃতীয় রাউন্ডে ছাত্র নেতাদের কাছ থেকে শোনা হয় জুলাইয়ের ঐক্যে ফাটল ধরার কারণ। গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ বা ইউএনবি সম্পাদক মাহফুজুর রহমান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, এনডিএমের সাধারণ সম্পাদক ও আইনজীবী শাহেদুল আজম, ইউনাইটেড পিপুলস অব বাংলাদেশ বা আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইমুম রেজা তালুকদার, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ডাক্তার আসিফ সৈকত, গবেষক মীর হুজাইফা আল মামদুহ, মিডিয়া ব্যক্তিত্ব আবু সালমান মোহাম্মদ আবদুল্লাহ, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের স্থায়ী কমিটির সদস্য আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়া, ডাকসু ২০২৫-এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি ও জিএস প্রার্থী আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বাড়ি হামিম এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরেফা খাতুন। আলোচনায় দেশের রাজনৈতিক বাঁক বদলের বিভিন্ন দিক, জুলাই গণহত্যার ন্যায় বিচার নিশ্চিতকরণ, বিএনপির বিচার, ৭১-এর অপরাধীদের মীমাংসা, জাতীয় নির্বাচনের প্রয়োজন এবং বিতর্কিত ডাকসু নির্বাচন সহ নানা বিষয়ে যুক্তিনির্ভর মতবিনিময় হয়। গোলটেবিল বৈঠকের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন স্টেক হোল্ডার্স অব বাংলাদেশের মুখ্য সংগঠক ডাক্তার সায়েম মোহাম্মদ। ৩ রাউন্ডে অনুষ্ঠিত এ বৈঠকটি পরিচালনা করেন ফারাহ দোলন। এদিকে জামায়াতের কড়া সমালোচনা করে যা বললেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল জামায়াতে ইসলামী ভারসাম্য হারিয়ে ফেলেছে। জামায়াতে ইসলামীর রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। জামায়াতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে, বাংলাদেশ তার মধ্যে একটি। রোববার সন্ধ্যায় রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে গিয়ে জামায়াতকে নিয়ে এমন কড়া সমালোচনা করেন তিনি। সম্প্রতি জামায়াত নেতার দেওয়া ভারতের বিরুদ্ধে ৫০ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজভী বলেন, তাদের কথা ও কাজের মধ্যে মিল নেই। ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা। এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা। তিনি বলেন, আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে এটা সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে রিজভী বলেন, কোনো সম্প্রদায় যখন অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে বসবাস করে তখন ওই সম্প্রদায়ের বড় উৎসব সবার উৎসবে পরিণত হয়। উৎসব কখনো বিভাজন করে না। উৎসব মানুষে মানুষের সৌহার্দ্যের বার্তা দেয়। এই সব উৎসবের দিনে আমরা একে অপরকে শুভেচ্ছা জানাই। বিএনপির এই নেতা বলেন, ধর্ম আলাদা হলেও আমাদের জাতিসত্তা এক। রবীন্দ্রনাথ, নজরুল, লালন আমাদের সবার। সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। শেখ হাসিনা ক্ষমতার জন্য বিভাজন তৈরি করেছিলেন, তবে আমাদের মাঝে কোনো বিভাজন নেই। এটাই বাংলাদেশের সৌন্দর্য। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলে সব চক্রান্ত নস্যাৎ করা যাচ্ছে। রিজভী আরও বলেন, নানা ষড়যন্ত্র এখনও চলছে। প্রত্যন্ত এলাকায় অস্থির পরিস্থিতি
তৈরি করার চেষ্টা চলছে। পূজার এই সময়টাকে তারা কাজে লাগাতে ব্যস্ত। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই মদত বহু আগে থেকেই দিয়ে আসছে একটি পক্ষ। দেশের 1 ইঞ্চি জমির প্রতি যদি কেউ কুনজর দেয় তবে তার চোখ ফুটো করে দেওয়া হবে। এদেশে হিন্দু মুসলিমে কোনো বিভেদ নেই, আমাদের খাবার, পোশাক, চিন্তা সব এক। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও থাকছে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। রোববার 28 সেপ্টেম্বর তোফায়েল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ওনার শরীরটা ভালো না, উনি হাসপাতালে ভর্তি, ওনার জন্য দোয়া করিয়েন। কয়েক বছর ধরে হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন তিনি। তোফায়েল আহমেদ 9 বার জাতীয় সংসদের সদস্য ছিলেন। সর্বশেষ তিনি ভোলা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, বলছে নাহিদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর সম্প্রীতি ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কেউ যেন অনিরাপদ না হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার 28 সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্দির পরিদর্শন ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে অনিরাপদ বোধ না করে তা সরকারকেই নিশ্চিত করতে হবে। এনসিপির আহ্বায়ক বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের অনেক দাবি রয়েছে, অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই তাদের দাবি দাওয়া পূরণে সহায়তা করবেন, তাদের সঠিক মর্যাদা নিশ্চিত করবেন। রাষ্ট্রকে বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। নাহিদ আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে সব সম্প্রদায়ের প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিতে কাজ করবে এনসিপি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে পূজা উৎসব উদযাপন করতে পারে সেই জন্য সরকারকে অনুরোধ জানাই। প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক হিসেবে এনসিপির নেতাকর্মীরা কাজ করছে। এই সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এবং সর্বশেষ থাকছে প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ তারেক রহমানের। প্রবাসীদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার 28 সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে এই নির্দেশ দেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রে সফরে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান তারা। তারেক রহমান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের মোবাইলে ফোন করেন। পরে লাউড স্পিকারে তারেক রহমানের কথা মনোযোগ দিয়ে শোনেন অন্যান্য নেতাকর্মীরা। এ সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো, যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক স্টেট বিএনপি নেতা রিয়াজ মাহমুদ, জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, সবুর খান, জসিমউদ্দিন ভুইয়া, অলিউল্লাহ, আতিকুর রহমান, আহবাব চৌধুরী খোকন, আবু সাইদ আহমেদ, সাইদুর রহমান সাইদ, বদিউল আলম, ফয়েজ চৌধুরী সহ স্টেট বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারেক রহমান নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে বিএনপির নেতাকর্মীদের কাজ করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে নির্বাচন কমিশন ও বিদেশি দূতাবাস ও কনসুলেট অফিসে যোগাযোগ করতে হবে। শুধু নির্দেশ দিলাম তা নয়, সবাইকে কাজ করতে হবে যাতে প্রবাসীরা বিএনপিকে ধানের শীষে ভোট দিতে পারে। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশি নির্বাচনের সময় প্রার্থী বা তার পক্ষের লোকেরা যেভাবে যোগাযোগ করে ঘরে ঘরে গিয়ে ভোট চায় বা ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে, সেভাবে আপনাদের কাজ করতে হবে। অনেকের এনআইডি করতে হবে। যার যতটুকু সামর্থ্য আছে নিশ্চয়ই সে বসে থাকবে না। তারেক রহমান আরও বলেন, প্রবাসে 50 লাখ ভোটার আছেন, বাংলাদেশে আছে 12.5 কোটি। প্রবাসীদের ভোটার করলে হবে 13 কোটি ভোটার। এটা বিরাট একটা ব্যাপার। এজন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশন কি নিয়ম করেছে সেগুলো বুঝে শুনে বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। এ সময় নেতাকর্মীরা কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।